কথা বলবি না? শূন্য করিয়া আমার ময়না গেল উড়িয়া রে, আমার ময়না গেল উড়িয়া রে, সোনার গাছা শূন্য করিয়া। কথা বল। ওরে লেখা, তুই কোন রাস্তায় গেছিস ভাই? তুই ফিরে আয়, রোজা ধরন্তরকে নিয়ে আয়, আমার লক্ষিন্দর ভালো হবে। তোকে কাকু বলে ডাকবে, আমাকে সে বাবা বলে ডাকবে। লেখা, আমাকে বাবা বলে ডাকবে। সদাগর মশাই, লেখা সদাগর মশাই এসেছিস? ধনন্তরী কোথায়? ধনন্তরী? হ্যাঁ। সদাগর মশাই, আপনার আদেশ মতো আমি ছুটে গেছিলাম সেই ধনন্তরী অনুসন্ধানে। হ্যাঁ। অদূরে গিয়ে জানতে পারি যেই সময়ে লক্ষিন্দরের মৃত্যু হয়েছিল, হ্যাঁ, সেই সময় ধনন্তরী ওষুধ মূল্যে আনার জন্য ছুটে গেছিল ওই গন্ধমাধব পর্বতী। ওই গন্ধমাধব পর্বতী? হ্যাঁ। তবে কি ওষুধ মূল তোকে দিয়েছে? সদাগর মশাই, ওষুধ মূল দিয়েছে? যেই রাস্তা দিয়ে ধনন্তরী ওষুধ মূল্যে আনতে যায়, সেই রাস্তায় যে বনসা ছলনা করে লুকিয়েছিল ঝোপের আড়ালে। ঝোপের আড়ালে? হ্যাঁ, যেই সময় ধনন্তরী ওষুধ মূল্যে আনতে যায়, ছলনা করে যে ধনন্তরী মস্তকে ছপল মেরেছে। ধনন্তরী কোথায়? ধনন্তরী আর বেঁচে নেই। শেষ পর্যন্ত সেই ধনন্তরী শিষ্যগণ বলতে বলতে ধনন্তরী যে মারা গেছে। আমাকে কেন কথা দিয়েছিল রোজা ধনন্তরী? আমার জন্য নিজের প্রাণকে বিসর্জন দিয়েছে। নেই মন্ত্র শক্তি এই পৃথিবীতে, সবাই কেড়ে নিয়ে গেছে মনসা। আমার লক্ষিন্দর আর ভালো হবে না রেখা, ভালো হবে না। এখন এই মৃতদেহটা কতদিন আমি বুকে আগলে রাখবো? আমাকে একটু উপায় বলে দে রেখা, আমাকে উপায় বলে দে। ওই তো আপনার হাতে লাগানো রয়েছে নানা রকম কাষ্ঠের বাগান। হ্যাঁ, চলুন না, সেই নানা রকম কাষ্ঠের বাগান থেকে কাষ্ঠ কেটে এই লক্ষিন্দরের দেহটাকে সৎ কাজের ব্যবস্থা করি। এই কথা বলতে একটুকু তো চিপটা কেঁপে উঠলো না লেখা। আমি নিজে হয়ে কি করে আমার পুত্রের সৎ কাজ করবো? কেন তোর চিপটা কেঁপে উঠলো না এই কথা বলতে? কেন উঠলো না? এছাড়া যে আর অন্য কোনো আমাদের উপায় নেই। তুই ঠিক বলেছিস। কে আছে আমার চাম্পক নগরী? একমাত্র বেঁচে আছে আমি হতভাগা পিতা। আপদে বিপদে সঙ্গ দিয়েছিস তুই, এছাড়া আমার কেউ নেই। আজ নিজে পিতা হয়ে পুত্রের সৎ কাজ করবো, এর চেয়ে কি আর আনন্দ বেশি হতে পারে? লেখা, শুনেছিস ওই বৃক্ষে ডালে বসে কোকিল ডাকছে? তাদেরকে এই বাগান ছেড়ে অন্য কোথাও চলে যেতে বল, আমরা বৃক্ষের ডাল কেটে দেব। পুত্র লক্ষিন্দরের সৎ কাজ করবো। ও কি কাষ্ট
এবার শাল কাটো চন্দনের কাঠ লয়ে চলো গাঙ্গরিয়ার ঘাট দিলে ধারে যে ঘাটতে তার আছে ছয় ভাই এবার আম কাটো ভাই আর কাঁঠাল জাম কাটো ভাই আরো তাল কিলে করে কাটো কাষ্ট ভাই বাছিয়া বাছিয়া এবার কাষ্ট কাটো ভাই সারি সারি বাচ্চা লয়ে যাব আজি কিলে ঘরে বাচ্চা যাবে মোর হরি বল এবার গাঙ্গরিয়ার ঘাটে ভাই বান্ধ ছিটা গঙ্গার জলে ভাই মারো ছিটা দিলে গারে বাচ্চা যাবে মোর হরি বলিয়া আমি যা বলেছি ভাই তাই তুই পালন কর এক এক করে বাগানের কাষ্ট কেটে নিয়ে চল ওই গাঙ্গরিয়ার ঘাটে কি ওরে কোকিল আমাদের মতো কি তোদেরও কপাল ভেঙেছে ওরে কোকিল তোরা এইভাবে আর কু কু করিস না আমরা যে এই কাষ্ঠের বাগান কেটে তার শ্বাস করে দেব তোরা এই বাগান ছেড়ে অন্য কোথাও উড়ে যাও কে বাবা বাবা বলে ডাকছে চিহ্না গলার কণ্ঠস্বর কে এসেছে এই বাগানে লেঙ্গা এই হতভাগাকে কে বাবা বলে ডাকছে কে বাবা বলে ডাকছে আমাদের ঘরে তো বাবা বলার মতো কেউ নেই তবে কে কে এসেছে এই কাষ্ঠের বাগানে কাকা মানে সদাগর মশাই লেঙ্গা আপনি জানেন এই কাষ্ঠের বাগানে কে এসেছে কে এসেছে সে যে আর অন্য কেউ নয় সে যে আর অন্য কেউ নয় সে যে আপনার ছোট বৌমা এসেছে এই কাষ্ঠের বাগানে আমার বৌমা আমার বৌমা এসেছে বৌমা বাবা বৌমা ও বাবা তুই এই বাগানে কেন এসেছিস মা তুই এই বাগানে কেন এসেছিস বলো না বাবা তবে এই নানান রকম কষ্ট করে কি করবে বাবা এই নানা রকম কাষ্ট কেটে আমরা কি করতে চলেছি বলো এই কথা তুই শুনবে মা বলো বাবা যার আশা করে তোকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম নববধূ সাজিয়ে চৌদলে করে সবার মায়া মমতা ছেড়ে এই লোক থেকে বড় লোকে গমন করেছে রে মা গমন করেছে। কি বলছো বাবা তাই তো বাগানের কাষ্ট কেটেছি মাগো নিয়ে যাব আমরা ওই গাঙ্গরিয়ার ঘাটে সুন্দর করে একখানা চিতা নির্মাণ করে সেই চিতায় আমার লক্ষিন্দরকে শোয়াইয়ে দিয়ে আমি নিজে পিতা হয়ে চণ্ডাল সেজে
ওই লক্ষ্মীন্দরের দেহটাকে অগ্নি দাহন করবো রে মা। তুই যা মা। ওই ধাপড়া বেঁধে যাবে ভাষাও গান করে আর চলে স্বামীকে নিয়ে যাবো বাবা। কোথায়? ওই অজানা পথে। না না রে বা, এ কোনোদিন হয় না। দেখছিস আমার ঘরে তোর 6 দিদিরা বহুদিন ধরে বিধবা হয়ে আছে। আমি তো কাউকে বলিনি যে আমার ঘর থেকে বের হয়ে যাবে। তুই কেন যাবি রে মা? তোকে আমরা যেতে দেবো না। ওগো কাকুমণি, তুমি একটু বাবাকে বুঝিয়ে বলো না কাকুমণি। বেশ বলছি সদাগর মশাই। লেঙ্গা, বৌমা তো ঠিকই কথা বলেছে সদাগর মশাই। ঠিকই বলেছে। হ্যাঁ, কারণ সদাগর মশাই ওই অগ্নি চিতায় জ্বালিয়ে দেওয়া হ্যাঁ, আর গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া ভাসিয়ে দেওয়া দুটোই যে একই সমান। দুটোই একই সমান। সদাগর মশাই, এক গঙ্গা দাহন আর এক অগ্নি দাহন, দুটো একই সমান। হ্যাঁ, আমার বড় বৌমা তো আজ অব্দি এই কথা বলেনি যে মৃত্যু স্বামিনী অজানার পথে ভেসে যাবে। এই ছোট্ট বৌমাকে আনার আগে আমি সতীর পরীক্ষা করেছি। সেই বৌমা চেয়েছে তার স্বামীকে নিয়ে অজানার পথে ভেসে যাবে। দুটোই যদি একই সমান হয় তাহলে আমি বৌমাকে কথা দিচ্ছি রে মা, ওই তোর স্বামীকে দিয়ে আমি তোকে ভাসিয়ে দেব গাঙ্গরিয়ার জলে। মা, তুই একটা জীবিত মানুষ, একটা মৃত্যু মানুষ নিয়ে ভেসে যাবি, তোর কি প্রয়োজন আছে মা? এই তোর বুড়ো বাবাটাকে একবার বল রে মা। তুমি আমায় একটি মালা করে এনে দাও না বাবা। মালাকার? মালাকার এনে কি হবে? ওগো বাবা, ওই যে রয়েছে তোমার কলার বাগান, হ্যাঁ, সেখান থেকে কয়েকটি কলা গাছ কেটে একটি ঘোড়া নির্মাণ করে আমি যে বেঁচে যাবো বাবা। কি সুন্দর করে গড়িয়েছিলাম এই কলার বাগান। কে খাবে বাগানের ফল? যে খাওয়ার মতো ছিল সে যে আর বেঁচে নেই। এই কলার বাগান কেটে তোমরা তছনছ করে দাও রে মা, তোমরা তছনছ করে দাও। লেঙ্গা, আমি নিজে যাচ্ছি মালাকারের কাছে। মালাকারকে আমি এক্ষুনি পাঠিয়ে দিব কলার বাগানে। মালাকার এসে কি করবে মা? বাবা, ওই তোর কাকুমণিকে বলে দে রে মা, তোর কাকুমণিকে বলে দে। জানো কাকুমণি, এমনও কি করতে হবে? এমনও কি করতে হবে গো বৌমা? ওই কলার গাছে বাবা আরো খেতে গাছ কাটো বাবা বেছে বেছে। কলার গাছে বাবা আনো খেতে, গাছ কাটো বাবা বেছে বেছে। ও কি বাবা গো, কাটো কলা গাছ বাগানের ভিতর। কলার গাছ বাবা আনো কেটে, গাছ কাটবো বেছে বেছে। কাটো কলা গাছ ওই বাগানের ভিতর। কিন্তু বৌমা, তুমি যে বলছো বেছে বেছে, মালাকার এসে এমন কি কলার গাছ কাটবে গো বৌমা? ওই চেনে কাটো আরো চাপা মা
কাটু বাবা আরু চাপা ওই মানে কাটবে আর মধুয়া কাটু কলা গাছ এই বাগানের ভিতর। বেশ গো বৌমা, আরো কিছু করতে হবে। যেন কাকুমনি তোমার যে আমার চিত্র অঙ্কন করতে হবে। এমন কি চিত্র অঙ্কন করবে বৌমা? কাকুমনি ওই রাম লেখো বাবা আরো লক্ষ্মণ সীতা লিখবে লঙ্কারাম। রাম লেখো বাবা আরো লক্ষ্মণ সীতা লিখিবে লঙ্কারাম। ও কি বাবা গো আঁকাও চিত্র মুরারি উপর। ও কাকুমনি বলো বৌ। রাম লেখ বাবার লক্ষণ ওই সীতা লিখবে লঙ্কা রাবণ আঁকাও চিত্র ওই ভুরারি উপর। বেশ গো বৌমা, জানো কাকুমনি আর এমন কি করতে হবে? এমন কি করতে হবে বৌমা? ওই চারিদিকে চাঁদের কোনা মধ্যে দিবে সর্পের ফোনা। বৌমা কি বলছো বৌমা? চারিদিকে চারটি কোনা মধ্যে দিবে সর্পের ফোনা। ও কি বাবা গো আঁকাও চিত্র মুরারি উপর। বৌমা লেঙ্গা আবার বউবার কাজ হয়েছে ভাই। সদর মশাই, কি সুন্দর মালাকার ভেলা বানিয়েছি, সুন্দর সুন্দর চিত্র আঁকে দিয়েছি। দেখছো লেঙ্গা কি সুন্দর চিত্র আঁকে দিয়েছি ভেলায়। সদর মশাই, এ আমি কি দেখতে পাচ্ছি লেঙ্গা? চারদিকে চারটি কোণা মধ্যে দিয়েছে এক সর্পের ফোনা। সে আমার চিরশত্রু হয়েছে, আমার বংশকে ধ্বংস করেছে। বাবা ওই সর্পের ফোনা কেন দিয়েছো ভেলার উপরে? এই সর্পের ফোনা তোমরা ভেঙে দাও। আমি দেখতে চাই না, আমি দেখতে চাই না ওই সর্পের ফোনা কেন দিয়েছো বৌমা? ওগো বাবা আমি যখন সাগরে জলে ভেসে যাবো ও জলের মধ্যে সাগরের মানুষ আমার কি দেখে বুঝতে পারবে বাবা? আমার স্বামীকে কান্নাকে মেরেছে তাই তো। তুই ঠিক বলেছিস, তুই ঠিক বলেছিস রে বৌমা। বাবা এই সর্পের ফোনানি ভেসে যাবি গভীর গাঙ্গরিয়ার জলে, সবাই জানতে পারবে এই হতভাগীর পতিকে ওই কাল নাগে মেরে